হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে হ্যাপি নিউ ইয়ারে স্বাগতম। আমরা আজকে রান্না করতে চলেছি চুই ঝালের খাসি বসে চুই ঝাল। এরকম রান্না করলে একদম আপনারা খেয়ে দেখবেন, হলে স্বাদটা বুঝবেন, একদম অসাধারণ খেতে। প্রথমে একটা হাঁড়িতে আমরা মাংস নিয়ে নিচ্ছি, ওর ভিতরে হলুদ গুঁড়া, তারপর শুকনো মরিচ গুঁড়া, তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি, তারপরে জিরা দিয়ে ভালো, তারপর জিরা বাটা, আবার সুদা জিরা একটুখানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পর এর ভিতরে একটু পানি দেবো, নিয়ে আবার নেড়ে চেড়ে নেবো। তারপর নেওয়ার পরে আবার এর ভিতরে জিরা দিয়ে দিব, দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পর দেখেন এরকম আসবে আর ধোয়ার অনেক। তারপরে আবার নেড়ে চেড়ে নেবো। আর আপনারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তারপর আবার নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন এরকম ধোয়া উঠতেছে, তারপরে 2 মিনিট করে রাখতেছে, দমে রাখতেছে। তারপর আবার নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পর এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি, কষা পানি। যতবার কষাবো ততবারই ভালো হবে। তারপর আমি এরকম ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর ভিতরে আস্ত রসুন দিয়ে দিচ্ছি, তারপরে জিরা গুঁড়া, তারপর হচ্ছে গিয়ে আবার গোলমরিচ দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। দেখেন, আপনারাই দেখেন এরকম আসবে কালারটা, অনেক সুন্দর কালার আসবে মাশাআল্লাহ। তারপর হচ্ছে গিয়ে চুই ঝালটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিচ্ছি কিন্তু আমরা অনেকক্ষণ, এটা হচ্ছে গিয়ে এরকম দেখা যাচ্ছে অনেকক্ষণ। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখেন এরকম একটা সুন্দর কালার আসবে। এর ভিতরে দেখেন যে রসুনটা দিচ্ছিলাম সেটাও কিন্তু ভালো রান্না হচ্ছে। এরপর একদম আবার পানি দিব, দেওয়ার পরে আবার পানি দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এখানে কিন্তু 3বার হয়েছে দেওয়া, না 2বার হয়েছে, সরি। তারপর ভালো করে নেড়ে চেড়ার পরে এরকম হাঁড়িতে দেখবে এরকম ফেনা ফেনা উঠছে, আর হচ্ছে অনেক ধোয়া উঠতেছে। তারপর আবার নাড়াচাড়া শুরু করবো। নাড়াচাড়া করে আবার আমরা কিছুক্ষণ দমে রাখবো। দমে রাখার পরে হচ্ছে গিয়ে দেখেন অনেক সুন্দর ধোয়া উঠতেছে, কালার উঠতেছে। এরপর আমরা এবার হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে জিরা বাটা, আবার জিরা গুঁড়ো। তারপর দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে পরে দমে রেখে দিচ্ছি। নেওয়ার পরে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখেন এটা কিন্তু ফুটতেছে পানি, আর উঠতেছে। তারপর আমরা কিছুক্ষণ দমে রেখে দেবো। দমে রেখে দেওয়ার পরে আমরা এরকম একটা ঝাঁকি দিয়ে দেবো, ঝাঁকি নিয়ে নেবো। দেওয়ার পরে আমরা হচ্ছে কি এটা হয়ে গেছে আমাদের